আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরান থেকে দূরে থাকো, হরমুজ প্রণালীর দিকে হাত দিলে পরিণাম হবে ভয়াবহ। হরমুজ নিয়ে রেড লাইন টেনে দিল চীন, ট্রাম্পকে সতর্কবার্তা বেইজিং এর। মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে দ্রুত পদচ্যুত করুন, সাবেক সিআইএ প্রধান। ইরানের পর হামলা মানেই তুরস্কে হামলা, এরদোগান। ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না যুক্তরাজ্য। ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক, হাকান ফিদান। ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না, আইআরজিসির হুঁশিয়ারি। এবার যিশু খ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প, বিশ্বজুড়ে তীব্র বিতর্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান থেকে দূরে থাকো, হরমুজ প্রণালীর দিকে হাত দিলে পরিণাম হবে ভয়াবহ। হরমুজ প্রণালী নিয়ে রেড লাইন টেনে দিল চীন, ট্রাম্পকে সতর্কবার্তা বেইজিং এর। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে চীন। ক্রেমলিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই প্রণালী যে কোনো বড় যুদ্ধের সূচনাস্থল হতে পারে। চীনা প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেছেন, এই ধরনের একতরফা পদক্ষেপ বৈশ্বিক বাজারে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে। চীন এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চীনা জাহাজগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিহ্ন করবে। চীনা কর্তৃপক্ষ এক ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পরিণত হবে ভয়াবহ। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটি একটি অর্থনৈতিক ভূমিকম্পের সূচনা করতে পারে। চীনা প্রতিরক্ষা মন্ত্রী আরও ইঙ্গিত দিয়ে বলেন, প্রণালীটি বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর চাপ বাড়াতে এই প্রণালী বন্ধ করতে চায়, তাহলে তার জবাব হবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ও চীন ইরানের সাথে হরমুজ প্রণালীতে যৌথ নৌমহড়া মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2026 পরিচালনা করেছে। এই মহড়ার মাধ্যমে রাশিয়া, চীন ও ইরান পশ্চিমাদের নৌ আধিপত্যের বিরুদ্ধে এক ধরনের পাল্টা জোট গঠনের ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি অবরোধ আরোপ করে, তাহলে চীন তার জাহাজগুলোর নিরাপত্তা নিজেই নিশ্চিত করবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেইজিং স্পষ্ট করে দিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় চীনা জাহাজ চলাচলের বাধা দেওয়ার চেষ্টা করা যাবে না। পাশাপাশি গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে স্যাটেলাইট চিত্র ও সাইবার প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। এর ফলে ইরান সঠিকভাবে মার্কিন ঘাঁটি শনাক্ত করতে পারছে এবং তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও নিখুঁত হচ্ছে। হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য রেড লাইন নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেল বাণিজ্যের 1/5 এই পথ দিয়ে যায়। শি জিনপিং এই লাল রেখা ট্রাম্প প্রশাসনকে বার্তা দিচ্ছে যে চীন ইরানকে একা ছাড়বে না। ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন অবরোধের হুমকি দিলেও মস্কো ও বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই প্রণালীতে যে কোনো অভিযান বৈশ্বিক সংঘাত ডেকে আনতে পারে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র যেমনটি বলেছেন, হরমুজ নিয়ে খেলার অর্থ দিয়ে আগুনের সঙ্গে খেলা। মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে দ্রুত পদচ্যুত করুন, সাবেক সিআইএ প্রধান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান। তিনি বর্তমান প্রেসিডেন্টের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মানসিক অবস্থাকে দেশের জন্য বড় ঝুঁকি হিসেবে অভিহিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের। ব্রেনান স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পের মতো এক ব্যক্তিকে কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব রাখা নিরাপদ নয়। মার্কিন সংবিধানের 25তম সংশোধনীয় উল্লেখ করে তিনি বলেন, শারীরিক বা মানসিকভাবে কোনো প্রেসিডেন্ট অযোগ্য হয়ে পড়লে তাকে সরিয়ে দেওয়ার যে বিধান রাখা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত সেই সংশোধনীয় সবচেয়ে উপযুক্ত উদাহরণ। বারাক ওবামা প্রশাসনের সাবেক এই সিআইএ প্রধান MS নাউ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন। বিশেষ করে ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য জন ব্রেনানকে গভীরভাবে উদ্বেগ করে তোলেছে।
তিনি মনে করেন এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য লাখ লাখ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ব্রেনানের মতো এ ধরনের বেপরোয়া আচরণের পর ট্রাম্পকে ক্ষমতায় রাখা মানে হলো বিশ্বের সামনে চরম বিপদ ডেকে আনা। সাক্ষাৎকারে ব্রেনান আরো যুক্তি দেন যে মার্কিন সংবিধানের 25তম সংশোধনীটি যেন ডোনাল্ড ট্রাম্পের মতো পরিস্থিতি বিবেচনা করে লেখা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন যে যার হাতে যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্র ভান্ডার ও শক্তি সামরিক বাহিনীর চাবিকাঠি রয়েছে, তিনি যদি ভারসাম্য হারিয়ে ফেলে তবে তার পরিণতি কি হতে পারে। ব্রেনানের মতে ট্রাম্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ছাড়া বিকল্প নেই। তিনি মনে করেন প্রেসিডেন্টের মানসিক অবস্থা এখন মার্কিন গণতন্ত্রের জন্য এক বড় ধরনের থ্রেট বা হুমকি। ইরানের উপর হামলা মানেই তুরস্কে হামলা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে, যা খুবই উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আবারও জোর দিয়ে বলেন, লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের উপর হামলা হিসেবে দেখা হবে। এরদোগান বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে এর মূল্য দিতে হবে। আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে। তিনি আরো বলেন, তুরস্ক যেভাবে কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিতে পারে। তিনি উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকতো তাহলে এমন পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হতো। এরদোগান অভিযোগ করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত নিয়ে হোলি খেলছেন এবং ঘৃণা ছড়াচ্ছেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে। ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না যুক্তরাজ্য। হরমুজ প্রণালী ঘিরে ইরানের বন্দরগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধের যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এবং সৈন্যদের ইরানের বন্দর অবরোধ করার কাজে ব্যবহার করা হবে না। তবে ব্রিটিশ মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ওই অঞ্চলে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, চাপ যে ধরনেরই হোক না কেন যুক্তরাজ্যকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেওয়া যাবে না এবং দেশটি হরমুজ প্রণালীর কোনো প্রকার অবরোধকে সমর্থন করবে না। স্টারমার আরো বলেন, আমার দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যেন প্রণালীটিকে পুনরায় এবং সম্পূর্ণভাবে উন্মুক্ত করতে পারি। গত কয়েকদিন ধরে আমরা সেই লক্ষ্যেই আমাদের সমস্ত প্রচেষ্টা নিয়োজিত করেছি এবং আমরা তা অব্যাহত রাখব। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সমর্থন করে যাচ্ছি, যা বিশ্ব অর্থনীতি এবং আমাদের দেশের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার জন্য অত্যন্ত জরুরি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান অভিমুখে যাওয়া বা সেখান থেকে আসা সব ধরনের জাহাজ চলাচলে অবরোধ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র 13 এপ্রিল মার্কিন সময় সকাল 10টা থেকে ইরানি বন্দরে প্রবেশাধিকারী বা সেখান থেকে বের হওয়া জাহাজগুলো অবরোধ করতে যাচ্ছে। ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। হাকান ফিদান, ইরানের পর তুরস্ককে নতুন প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পারে ইসরায়েল, কারণ শত্রু ছাড়া তারা টিকে থাকতে পারে না বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছানো না গেলেও যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের আন্তরিকতা রয়েছে। তবে ইসরায়েল এই প্রতিক্রিয়া অব্যাহত করতে পারে। তিনি বলেন, বিশ্ব হরমুজ প্রণালীতে অবাধ ও নিরবিচ্ছিন্ন নৌ চলাচল চায়। তুরস্ক শান্তিপূর্ণ উপায়ে হরমুজ প্রণালী পুনরায় খোলার পক্ষে, তবে এক্ষেত্রে সশস্ত্র আন্তর্জাতিক হস্তক্ষেপ গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হবে। সিরিয়ায় ইসরায়েলি হামলায় তুরস্কের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান যুদ্ধের কারণে ইসরায়েল সিরিয়ায় কিছু নির্দিষ্ট পদক্ষেপ থেকে বিরত থাকছে, তবে শিগগিরই তারা বড় পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, সম্প্রতি গ্রিক সাইপ্রিয়ট এবং ইসরায়েলের মধ্যে সহযোগিতা এই অঞ্চলের জন্য আরো বেশি অবিশ্বাস তৈরি করে। এটি একটি বড় সমস্যা এবং যুদ্ধ ডেকে আনতে পারে। এ বিষয়ে এখনই পদক্ষেপ নিতে এ অঞ্চলের দেশগুলো আহ্বান জানিয়ে ফিদান বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত একটি আঞ্চলিক নিরাপত্তা চুক্তির অধীনে একে অপরের ভূখণ্ডগত অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।
ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না, আইআরজিসির হুঁশিয়ারি। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। তারা বলেছে, ইরানের কোনো বন্দর হুমকিতে পড়লে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এর এক মুখপাত্র যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরুদ্ধ করার ঘোষণার পর এই সতর্কতা দেন। তিনি বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নয়তো কোনো বন্দরই নিরাপদ থাকবে না। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী খোলার প্রচেষ্টাকে অবৈধ এবং সামুদ্রিক দস্যুতা হিসেবেও অভিহিত করেছে আইআরজিসি। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। তেহরানের দাবি, তাদের শত্রুদের কোনো জাহাজ আর এই পথ ব্যবহার করতে পারবে না। বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে যায়। উপসাগরীয় দেশগুলো তাদের উৎপাদিত তেল ও গ্যাস রপ্তানির জন্য এই রুটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এদিকে যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানির সংকট দেখা দিয়েছে। ফলে অনেক জায়গায় জ্বালানি নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে। এবার যীশু খ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। বিশ্বজুড়ে তীব্র বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি একটি বিতর্কিত ছবি শেয়ার করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। ছবিতে তাকে যীশু খ্রিস্টের আদলে উপস্থাপন করা হয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শেয়ার করা ছবিটি দেখা যায় ট্রাম্প লম্বা আলখাল্লা পরা এবং তার চারপাশে একটি স্বর্গীয় আভা বিদ্যমান। ছবিতে তাকে একজন ব্যক্তিকে সুস্থ করতে দেখা যাচ্ছে, যে সাধারণ যীশু খ্রিস্টের অলৌকিক ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও ছবিটি বিভিন্ন প্রতীকী উপাদানে সজ্জিত, যার মধ্যে রয়েছে আমেরিকার পতাকা, মার্কিন সামরিক বিমান এবং স্ট্যাচু অফ লিবার্টি। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার মুখে পড়ে। ধর্মীয় ব্যক্তিত্ব সহ অনেক সমালোচক এই চিত্রনায়ককে অনুপযুক্ত বলে অভিহিত করেছেন। তাদের মধ্যে রাজনৈতিক প্রচারের জন্য যীশু খ্রিস্টের সাথে তুলনা করা কেবল অনৈতিকই নয়, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। অনেক ভাষ্যকার সরাসরি বলেছেন, এই ধরনের চিত্রায়ক নৈতিক সীমারেখা অতিক্রম করেছে। অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা এই পোস্টটির পক্ষে নিয়েছেন। তাদের দাবি, এটি কেবল একটি ব্যঙ্গাত্মক বা সৃজনশীল প্রকাশ মাত্র। তারা আধুনিক রাজনৈতিক প্রচারণায় AI টুলের ক্রমবর্ধমান ব্যবহারের বিষয়টিও সামনে এনেছেন। এই পোস্টটি এমন এক সময় আসলো যখন পোপ চতুর্থ লিওর সাথে ট্রাম্পের উত্তেজনা তুঙ্গে। এক বার্তায় ট্রাম্প পোপকে অপরাধের বিষয়ে দুর্বল এবং পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ বলে তীব্র সমালোচনা করেছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি পোপ লিওর ভক্ত নই, তিনি একজন কঠোর উদারপন্থী ব্যক্তি। ট্রাম্প আরও অভিযোগ করেন যে পোপ মৌলবাদী বামপন্থীদের সাথে হাত মিলিয়ে ইরান ও ভেনেজুয়েলা সংক্রান্ত মার্কিন নীতির বিরোধিতা করেছেন। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইরান থেকে দূরে থাকো, হরমুজ প্রণালীর দিকে হাত দিলে পরিণাম হবে ভয়াবহ। হরমুজ নিয়ে রেড লাইন টেনে দিল চীন, ট্রাম্পকে সতর্কবার্তা বেইজিং এর। মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে দ্রুত পদচ্যুত করুন সাবেক CIA প্রধান। ইরানের পর হামলা মানেই তুরস্কে হামলা, এরদোগান। ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না যুক্তরাজ্য। ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক, হাকান ফিদান। ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না, আইআরজিসির হুঁশিয়ারি। এবার যীশু খ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প, বিশ্বজুড়ে তীব্র বিতর্ক। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।